মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাতে পারছিল না, তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি। তারা গেল মদিনাতে। তো ইহুদিরা বলল, তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী। তারা এসে জিজ্ঞেস করলো, মুহাম্মদ বলো আসহাবে কাহফ কারা, যুলকারনাইন কে, রূহ কি? এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, আগামীকাল উত্তর বলে দিও। তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল প্রতিদিনই তো জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসে, তার এই ধারাবাহিকতায় আগামীকাল আসবে, আমি জিজ্ঞেস করে নিব এই তিনটা প্রশ্ন। তারপরের দিন সবাই এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম আসে। তারা বলল, তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো, ডেট দিয়েছো, বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আজকে না, আগামীকাল বলে দিলাম। এরপরের দিনও তারা এসে হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারতেছেন না। তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডেট দিচ্ছেন। এভাবে একদিন, দুই দিন, তিন দিন না, 15 দিন এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন দলে বলে কাফেররা আসে। তারা এসে হাসাহাসি করে। 15 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না। 15 দিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে নবী, ভবিষ্যতের কোনো কাজ যখন ওয়াদা দিবেন ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দিলেন। এরপর আল্লাহ তাআলা উত্তর জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন। তারা অবাক হয়ে গেল।